বিভিন্ন পণ্য কিনতাম একথা ভেবে যে এটা বাংলাদেশি একটি প্রতিষ্ঠান, কিন্তু আমরা দিন শেষে দেখতে পেলাম এটা বাংলাদেশে অবস্থানরত একটা প্রতিষ্ঠান ঠিকই, এটি একটি ভারতের পয়সা পরিচালিত একটি প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানের সমস্ত পণ্য বয়কট করব যদি মাহমুদুর রহমানের সাথে দিতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়। জনাব মাহমুদুর রহমান সাহেবকে বাংলাদেশের মানুষের সাথে নতুন করে চিনে দেওয়ার কিছু নেই। 2013 সালে যখন ভারতের পয়সায় পরিচালিত শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল, তখনই প্রথম আমার দেশ গর্জে উঠেছিল। তখন আমাদের গর্জন শোনা যায়। ঠিকই আমরা দেখেছি তার 1 বছরের মধ্যেই একের পর এক মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা ফাঁসির মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিবাদের জন্ম দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই সত্য ঘটনা তুলে করার কারণে মাহমুদুর রহমান সাহেবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে ফিরে এসেছেন, তিনি কলম সৈনিক। আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল সাংবাদিক ভাইদের জন্য মাহমুদুর রহমান হলের সব সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল সাংবাদিকদের উচিত মাহমুদুর রহমান সাহেবের মতো সাহসী হওয়া, তাহলে দেশ এবং জাতি ভালো থাকবে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো অনতিবিলম্বে মাহমুদুর রহমান সাহেব সহ যত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। বিশেষ করে মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে যদি মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আমার দেশকে যারা ভালোবাসে, বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, ইসলামের মূল্যবোধে যারা বিশ্বাস করে, সেই সকল মানুষ দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে এই সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করবে। আছেন আজকে আমি শপথ নেই, যেটা আমার ভাই বলেছেন, ফ্যাসিবাদকে বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না, কোন সুযোগ নাই। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন সুযোগ নাই।